আজ শুক্রবার ২রা মাঘ ২০২৬ সালের ১৬ই জানুয়ারি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলা মিলিয়ে যদি পারেন তাহলে আপনারা ১০৮ বার জপ করুন। যদি সেটি না পারেন তাহলে অন্ততপক্ষে ২৪ বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, আর্থিক শ্রীবৃদ্ধিতে এটি কিন্তু আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে। আর যারা বিশেষ করে প্রেম করে বিবাহ করতে চান, অথবা ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি বা অভিনয়ের জগতে আছেন, বা ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিং এর জগতে আছেন, অথবা ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা হোটেল, রেস্তোরাঁ, পারফিউম, ফ্লাওয়ার, ক্যাটারিং, বিউটি পার্লার, এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো খুব দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন। এর সাথে সাথে আপনারা শুক্রের বীজ মন্ত্র যদি জপ করেন, ওম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায় নমঃ অথবা ওম সোম শুক্রায় নমঃ, এটিও আপনারা ১০৮ বার জপ করতে পারেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা ১ ছিপি গোলাপ জল অথবা ৩-৪ ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান করুন। দেখবেন আগত সময় আপনাদের জন্য মহিমান্বিত হতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, পরিবার, প্রেম, দাম্পত্য, এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে আমরাও চাই না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ মুন সাইন স্করপিও, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। দান ধ্যান করার মতো গোপন আশীর্বাদ আপনার ক্ষেত্রে বিভিন্ন সময় আগত সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি কিন্তু প্রদান করতে চলেছে। তবে পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো, একা খাবো, একা পড়বো, একা থাকবো, এই যে সেলফিশনেস যদি আপনার মধ্যে থেকে থাকে, এটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এটি আপনার উন্নতিতে আপনাদেরকে ব্যাহত করছে। আর যারা অলরেডি এটা ওভারকাম করতে পেরেছেন তারা অবশ্যই উন্নতির পথে আপনারা অগ্রদূত হয়েছেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। অর্থের অভাবের কারণে পরিবারের মতবিরোধ দেখা দিতেই পারে। এমতাবস্থায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথাবার্তা বলবার আগে ভাবনা চিন্তা করে বলুন। শব্দ চয়নের দিকে নজর দিন। মেজাজ না হারিয়ে তাদের পরামর্শ গ্রহণ করুন। চাকরিজীবীদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, সাফল্য আপনার নাগালের মধ্যেই আসবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি।